শেরপুরের হাতি ও অন্য বন্যপ্রাণীর খাদ্য নিশ্চিতে প্রথমবারের মতো গড়ে তোলা হচ্ছে খাদ্য বাগান, যেখানে হাতি ও বন্যপ্রাণীর জন্য ৬০ প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা লাগানো হয়েছে। বাগানটি তৈরি হলে বন্যপ্রাণীদের খাদ্য ঘাটতি মেটানো এবং মানুষ ও প্রাণীর সহাবস্থান নিশ্চিত হবে আশা বন বিভাগের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা শেরপুরের শ্রী বড়দি, ঝিনাইগাতি ও নালিতাবাড়িতে বন্য হাতির অবাধ বিচরণ। সবচেয়ে বেশি হাতি মেলে শ্রী বড়দির রাজার পাহাড়ে। তবে পাহাড়ে খাদ্য সংকটের কারণে লোকালয়ে আসতে বাধ্য হয় হাতি। 10 বছরে গারো পাহাড়ে হাতি মানুষ দ্বন্দ্বে মারা গেছে 36 জন মানুষ ও 35টি হাতি। মানুষ হাতি দ্বন্দ্ব নিরসনে গারো পাহাড়ে খাদ্য বাগান গড়ে তুলেছে বন বিভাগ। সেখানে চাপালিশ, কাজু বাদাম, জলপাই সহ 60 প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে। বাগানগুলো করছে, এখন আইসে হাতি আইসে এখানে ফলমূল খাবে, আমাদের বাড়ি ঘরে যাবে না। খাবার একটা সুযোগ তৈরি হবে, যার ফলে এরা বাড়ি ঘরে আক্রমণ করবে না, জনগণের মধ্যে আক্রমণ করবে না। হাতি, বানর, মায়াহরিণ সহ বিভিন্ন প্রাণীর খাদ্যাভ্যাস মাথায় রেখে বাগান তৈরির প্রকল্প নেওয়া হয়েছে। বাগানটি সম্পূর্ণ প্রস্তুত হলে লোকালয়ে হাতি আসার প্রবণতা অনেকটাই কমবে। আমার বিশ্বাস, হাতি যদি বনে খাবার পর্যাপ্ত পায় তাহলে হয়তোবা জনগণের বাড়ি ঘরে আক্রমণ করবে না। খাদ্য বাগান প্রাণীদের খাবার যোগান ছাড়াও পরিবেশ, জীববৈচিত্র্য ও স্থানীয়দের জীবনও পরিবর্তন আনবে বলছেন পরিবেশবিদরা। যদি সঠিক তদারকি হয় এবং এর নজরদারি বাড়ানো গেলে এই বনটি যদি এইখানে গড়ে উঠতে পারে তাহলে এইখানে নিরাপদে হাতি, বন্যপ্রাণী ও পাখি এরা তাদের প্রজনন করতে পারবে। আর বন বিভাগ বলছে এতে মানুষ ও প্রাণীর সহাবস্থান নিশ্চিত হবে। পশু পাখির খাদ্য উপযোগী বাগান করা হয়েছে, সেখানে বিভিন্ন ধরনের ফলের চারা আছে। আপনার যেমন হচ্ছে যে জলপাই, চাপালিশ, তারপর ডেওয়া, কাউ ফল, এই যে বিভিন্ন প্রজাতির ফলের যে ইয়াগুলো আছে, এখানে স্থানীয় যারা জনগোষ্ঠী আছে তারা হচ্ছে বন থেকে হচ্ছে এই ফলগুলো সংগ্রহ করে হচ্ছে যে খেতে পারবে আর কি। গারো পাহাড়ে 40 হেক্টর জমিতে প্রথমবার তৈরি করা হচ্ছে এই খাদ্য বাগান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।